নজর রাখবো এবার হাওড়ার দিকে। সোদপুরে তরুণীর উপর অকথ্য অত্যাচার হাওড়ায়। দিনের পর দিন তাকে বাড়িতে আটকে রাখা হয়, এমনটাই অভিযোগ। শুধু আটকে রাখা হয় না, আটকে রেখে অত্যাচারের অভিযোগ। কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো, ঠিক কি কারণ, সুবীর রয়েছে আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে। সুবীর, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ? দেখো, সোদপুরের এই যে 24 বছর বয়সী যে যুবতী, তাকে কিন্তু সে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য কিন্তু হাওড়ার এই আরিয়ান খানের সঙ্গে পরিচয় হয় এবং পরিচয় হওয়ার পরে কিন্তু সে 4 মাস আগে কিন্তু হাওড়ায় চলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করে এবং 1-1.5 মাস কাজ করার পরে কিন্তু এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান তাকে কিন্তু পানশালায় কাজ করার জন্য বাধ্য করেন এবং সেই কাজে রাজি না হওয়ায় তাকে বাড়িতে আটকে রেখে কিন্তু বাঁকুড়ার যে বাড়ি, সে বাড়িতে কিন্তু আটকে রেখে বেধড়ক মারধর করা হয় এবং তাকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করানো হয়। সে যখন বাড়িতে আসার জন্য বলে এবং সে যখন কাজ করতে রাজি না হয়, তার উপরে কিন্তু নৃশংস অত্যাচার করা হয়। তাকে যৌনাঙ্গে লোহার রড দিয়ে মারধর করা হয়, পাশাপাশি তার কোমরের হাড় এবং পায়ের হাড় ভেঙে গিয়েছে। গত পরশুদিন যখন বাড়িতে কেউ না থাকার সুযোগে সে কিন্তু সেখান থেকে সেই অবস্থায় পালিয়ে চলে আসে এবং সে যখন কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই বিষয়ে খড়দহ থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং খড়দহ থানার পুলিশ কিন্তু সেটি কিন্তু ডোমজুর থানাকে বিষয়টি জানিয়েছে। ঘটনার পর থেকে কিন্তু এই পরিবারের লোকজন পলাতক রয়েছে, তাদের কাছে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ডোমজুর থানার পুলিশ ও খড়দহ থানার পুলিশ এবং ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছে এই আক্রান্ত যুবতী। বেশ, ইভেন্ট ম্যানেজমেন্ট বলে নিয়ে গিয়ে এরকম অত্যাচার করে। একটা জায়গা বাদ নেই, মার খাইনি, চুল সব কেটে দিয়েছে, লোহা দিয়ে এখানে সিল ওরা, আর কাটারি দিয়ে, লোহা কাটারি দিয়ে মেরেছে। বাঁকড়া বাজার আনসারি ডাক্তারখানা, ফ্ল্যাট আছে ওনার, শ্বেতা মহিলাই মাত্র। কাজ করতাম না বলে, রান্না পারতাম না ঠিক করে করতে, ওই জন্য। হ্যাঁ, সাজা হোক ওনাকে।